বিশ্বের অনেক মানুষই জানে না যে পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু মাছ রেইনবো ট্রাউট বা ট্রাউট মাছ সবথেকে বেশি চাষ করে ইরান। শুধু ইরান নয়, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী তুরস্কের পর ইরান দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম বৃহৎ রেইনবো ট্রাউট উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত। মূলত কোমল মাংস, কম কাটা এবং উচ্চ পুষ্টিগুণের কারণে বিশ্বের অনেক দেশে লাক্সারি এবং দামি খাবার হিসেবে এই মাছ খাওয়া হয়। রেইনবো ট্রাউট মূলত ঠান্ডা এবং অক্সিজেন সমৃদ্ধ পানিতে ভালোভাবে বেড়ে ওঠে। ইরানের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচুর ঝর্ণা এবং ঠান্ডা পানির উৎস থাকায় বহু বছর ধরেই এই মাছের চাষ সেখানে হয়ে আসছে। দেশটির বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চারমাহাল ও বাখতিয়ারি, মাজানদারান, লোরেস্তান এবং পশ্চিম আজারবাইজান অঞ্চলে অসংখ্য ট্রাউট খামার রয়েছে। ট্রাউট মাছের পুরো উৎপাদন প্রক্রিয়া শুরু হয় হ্যাচারি বা প্রজনন কেন্দ্র থেকে। এখানে উন্নত মানের মা মাছ এবং বাবা মাছ নির্বাচন করা হয়। সাধারণত 2 থেকে 3 বছর বয়সী সুস্থ মাছকে প্রজননের জন্য ব্যবহার করা হয়। স্ত্রী মাছ থেকে ডিম সংগ্রহ করা হয় এবং পুরুষ মাছ থেকে শুক্রাণু সংগ্রহ করে কৃত্রিমভাবে নিষিক্ত করা হয়। এরপর হাজার হাজার ডিম বিশেষ ট্রেতে রাখা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও অক্সিজেনের মাত্রা বজায় রাখা হয়। প্রায় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ডিম থেকে ছোট বাচ্চা বের হতে শুরু করে। প্রথম দিকে এই বাচ্চাগুলো খুবই ছোট থাকে এবং তাদের দেহে একটি পুষ্টির থলি থাকে, যার সাহায্যে তারা কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকে। এরপর ধীরে ধীরে বিশেষ খাবার দেওয়া শুরু হয়। যখন বাচ্চাগুলোর ওজন কয়েক গ্রাম হয়, তখন সেগুলোকে বড় আকারে নার্সারি ট্যাঙ্ক থেকে স্থানান্তর করা হয়। এখানে মাছগুলোকে দিনে কয়েকবার উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়। ধীরে ধীরে কয়েক মাসের মধ্যে মাছের ওজন 50 থেকে 100 গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কেজ কালচার পদ্ধতিতে। এই পর্যায়ে মাছগুলোকে সমুদ্রের পানিতে বানানো বড় বড় জালের খাঁচায় স্থানান্তর করা হয়। সাধারণত প্রতিটি খাঁচা কয়েক মিটার গভীর এবং বিশাল এলাকা জুড়ে বিস্তৃত করে বানানো হয়। সেখানে মাছগুলো স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারে এবং সমুদ্রের স্বাভাবিক স্রোতের কারণে পর্যাপ্ত অক্সিজেনও পেয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ইরানের ট্রাউট মাছ পাহাড়ি অঞ্চলের প্রবাহমান ঠান্ডা পানির খামারগুলোতেই বড় করা হয়। এসব খামারে সারাক্ষণ ঝর্ণার পানি প্রবাহিত হতে থাকে, যার ফলে পানির গুণগত মান ভালো থাকে এবং মাছ দ্রুত বৃদ্ধি পায়। সাধারণত প্রতিদিন কয়েকবার মাছকে খাবার দেওয়া হয়। ট্রাউট মাছ খুব দ্রুত বড় হয়। সাধারণত 10 থেকে 18 সপ্তাহের মধ্যে একটি মাছের ওজন 300 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে যায়। যখন মাছ কাঙ্ক্ষিত ওজনে পৌঁছে যায়, তখন বিশেষ জালের সাহায্যে সেগুলোকে সংগ্রহ করা হয়। মাছ সংগ্রহের পরপরই সেগুলো বরফ মিশ্রিত ঠান্ডা পানিতে রাখা হয়, যাতে মাছের গুণগত মান বজায় থাকে। এরপর দ্রুত রেফ্রিজারেটেড ট্রাকে করে প্রসেসিং কারখানায় নিয়ে যাওয়া হয়। প্রথমে মাছে ধোয়া হয় এবং তারপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মাথা, অন্ত্র এবং অপ্রয়োজনীয় অংশ আলাদা করা হয়। এরপর কিছু মাছ আস্ত অবস্থায় বিক্রির জন্য প্রস্তুত করা হয়। আবার কিছু মাছ থেকে ফিলে তৈরি করা হয়, যা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বাজারে খুব জনপ্রিয়। আধুনিক মেশিনের মাধ্যমে মাছের চামড়া এবং কাঁটা আলাদা করা হয়। পরবর্তী ধাপে মাছগুলোকে দ্রুত ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়াকে ব্লাস্ট ফ্রিজিং বলা হয়। অত্যন্ত কম তাপমাত্রায় অল্প সময়ের মধ্যে মাছ জমিয়ে ফেলা হয়, যাতে এর স্বাদ এবং পুষ্টিগুণ দীর্ঘ সময় ধরে ভালো থাকে। এরপর মাছগুলো ভ্যাকুয়াম প্যাকেট অথবা বিশেষ প্লাস্টিক প্যাকেজে সংরক্ষণ করা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, ওজন এবং অন্যান্য তথ্য উল্লেখ করা হয়। প্যাকেজিং শেষ হলে সেগুলো বড় বড় কোল্ড স্টোরেজে রাখা হয়। এখান থেকে রেফ্রিজারেটেড কন্টেইনারের মাধ্যমে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ইরানের ট্রাউট মাছ প্রধানত রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং আরও বিভিন্ন দেশের বাজারে পৌঁছে থাকে। আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা অনেক বেশি হওয়ায় ইরানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত হয়।